প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একই কাজ করতে না আর ভালো লাগে না, ভালো না লাগলেও করতে হয়, কারণ এটা হলো আমাদের মেয়েদের জীবন। রান্না বান্না করা, ঘর সামলানো, সংসার সামলানো, এটা নিয়ে না আমাদের জীবন। মৃত্যুর আগ পর্যন্ত এটা আমাদেরকে করে যেতে হবে, যতই আমাদের যোগ্যতা থাকুক না কেন, যতই আমরা পরিপাটি হই না কেন, সুন্দরী রূপসী গুণবতী মেয়েদেরকে সব দিক থেকে পারফেক্ট হতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকের ভিডিওটা একদম ভোর থেকে শুরু করে দিয়েছি। ভোর 5টা থেকে তো অনেক বেশি ঝড় তুফান শুরু হয়ে গেছে, কারেন্টও চলে গেছে, একদমই ঘুমাতে পারি না। ছেলেটা তো অনেক বেশি ডিস্টার্ব করতেছে, কতক্ষণ সাজার ফ্যান দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর হাত পাকা দিয়ে অনেকক্ষণ ভিজেছি। দেখতে দেখতে কিন্তু দিনের 11টা 12টা বেজে গেছে, এখনো পর্যন্ত আমার ছেলেটা ঘুম থেকে ওঠার নাম নেই। ওইদিকে তো আমি নাস্তা রাস্তা বানিয়ে বসে আছি, বাবা ছেলে তো ঘুমাচ্ছে। কারেন্ট আসার পরে তারা 11টা 12টা পর্যন্ত ঘুমাচ্ছে, কিন্তু আমার তো ঘুম নেই। আমি যতই অসুস্থ থাকি না কেন, যতই আমার শরীর খারাপ থাকে না কেন, সংসারের কাজগুলো কিন্তু আমাকে করতে হয়। আসলে আমাদের মেয়েদের জীবনে কোনো সুখ নেই, শান্তি নেই। একটা সময় গিয়ে সুখ শান্তি হলেও কিন্তু তখন আর ভাগ্য থাকে না, তখনও কিন্তু আমাদের লাঠি জাটা খেতে হয়। আসলে আমরা জন্মানোর সময় এমন একটা ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি, সারা জীবন অন্যের সংসারে সার্ভিস দিতে হয়, অন্যের সন্তানকে লালন পালন করতে হয়, অন্যের মন জুগিয়ে চলতে হয়। সত্যি মাঝে মাঝে না খুব বেশি আফসোস হয়, কেন জানি মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম। চাইলেও না 1 ঘন্টার জন্য ছুটি কাটানো সম্ভব হয় না। এদিকে অনেকগুলো কাপড় চোপড় আমি দিয়ে আসছিলাম, তারপরে দেখে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো 12টা বেজে গেছে, ছেলেকে নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে তারপর এই তো রান্না বান্না করতে চলে আসলাম। আজকে একদম রান্না করতে করতে দুপুর 1টা 1:30 বেজে গেছে। 1টা 1:30 বাজে সে বাজার নিয়ে আসছে, 12টা পর্যন্ত সে ঘুমিয়ে নাস্তা খেয়ে বের হয়েছে 1টা বাজে। যেহেতু বাইরে এত পরিমাণে বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য কিন্তু বাজারে যেতে পারেনি, শর্টকাট ভাবে একটা মুরগি নিয়ে আসছে। তো সেটাকে আমি কেটে কুটে পরিষ্কার করে রান্নার জোগাড় করতে করতে একদম 2টা বেজে গেছে। 2টা বাজে রান্না করে এসে এখন রান্না বান্না করতেছি। শরীরটা বিশ্বাস করো অনেক বেশি খারাপ লাগতেছে, মাঝে মাঝে এত পরিমাণে ক্লান্ত লাগে। যদি কেউ একটু রান্না বান্না করে খাওয়াতো, মনে হয় যে জীবনে অনেকটা শান্তি পেতাম, কিন্তু সে ভাগ্য নিয়ে তো আর আমি জন্মগ্রহণ করি নাই। কারণ আমার ভাগ্যটা এতটাই খারাপ, ছোট্ট একটা বাচ্চা নিয়ে পুরো সংসারে কাজ করতে হয়, তার মধ্যে নিজে এত পরিমাণে অসুস্থ। এখন তো আমি ঠিক মতো বসতে পারি না, দাঁড়াতে পারি না। যেসব পুরো মা হয়েছে তারা তো জানো, প্রেগনেন্সির শেষের সময়টা অনেক বেশি খারাপ কাটে, অনেক বেশি শরীরটা ভালো লাগে না, কাজ কাম করতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তারপরেও কিছু করার নেই, নিজের সংসারের কাজ নিজে করতে হয়, যতই আমি অসুস্থ থাকি না কেন। কিন্তু এই অবস্থা কাজ করতে একটু বেশি কষ্ট হয়। অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করেছিল, আপু তুমি এত অসুস্থ শরীর নিয়ে ভিডিও বানাও, এতটুকু একটা বাচ্চা নিয়ে থাকো। আসলে আপু কিচ্ছু করার নেই, সবার ভাগ্যে আসলে সুখ সহ্য হয় না। আমিও তেমনই, জন্মের পর থেকে আমার ভাগ্যে না কোনো সুখে সহ্য হয় না। তোমরা হয়তো কমেন্ট বক্সে এসে তোমাদের অনেক দুঃখের কথা এই বোনটার সাথে শেয়ার করতে পারো, কিন্তু আমি না চাইলেও কারোর সাথে শেয়ার করতে পারি না, কারো কাছে গিয়ে একটু বলতে পারি যে আজকে আমার শরীরটা খারাপ, আমাকে একটু রান্না বান্না করে খাওয়াও। কারণ আমার স্বামী এমন একজন মানুষ, সে কারো হাতের রান্নায় খায় না। এরপরে এসে তো দেখি সে তার মায়ের হাতের রান্না ছাড়া অন্য কারো হাতের রান্না সে খেতেও পারে না, পছন্দ করে না। তারপরে এই তো আস্তে আস্তে আমার হাতের রান্না খায়। এখন আমার হাতের রান্না ছাড়া তো বাসায় আর কেউ নেই যে তাকে রান্না বান্না করে খাওয়াবে, সেজন্য হাজার কষ্ট হলেও না আমাকে রান্না করতে হয়। মাঝে মাঝে আশেপাশের ভাবিরা যখন ভালো মন্দ দিয়ে যায়, সেটা পর্যন্ত তাকে খাওয়াতে পারি না, আমাকে সেই আবার রান্নাঘরে আসতে হয়। তাই কেউ কোনো কিছু দিলেও না আমার মনে এত আনন্দ আসে না, কারণ আমাকে সেই রান্নাঘরে যেতে হবে, জামাইয়ের জন্য রান্না করতে হবে। যাই হোক, এইদিকে আলুটা বেজে মুরগিটা বেজে সুন্দর করে কষা কষা করে ঝোল করবো আজকে, একটু পাতলা পাতলা করে, কারণ রাতে রুটি দিয়ে আমার ছেলে খাবে মাংসের ঝোল দিয়ে। শরীর খারাপের কারণে না কোনোভাবে ঘরে গরম মশলা তৈরি করতে পারি না, রেডিমেড মশলাটা খাই, তত একটা খারাপ লাগে না, ভালোই লাগে। যাই হোক, এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিও এডিটিং করার সময় না আমার ভয়েস দিতে ইদানিং অনেক বেশি কষ্ট হয়, তারপরেও তোমাদেরকে বলবো ভিডিওগুলো সামনে গেলে না একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।